মর্নিং কলকাতা। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। কিবার আজকে ভুলে যাই। থার্সডে 26 মে, মান্থের এন্ড, অফিসের চাপ, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে প্রচণ্ড হেকটিক একটা শিডিউলের মধ্যে দিয়ে অফিস টাইমটা চলছি। আদারওয়াইজ ঠিক আছে। আর এটাই আজকের আউটফিট। ইট ইজ মাই আউটফিট। আমার গাছটাকে একটু কয়েকদিন আমার গাছটা একটু ফুল দেয়নি, বিকজ আমি যত্ন করতে পারিনি, তার জন্য আর ফুলটা দেয়নি। কালকে দুদিন ধরে আমি যত্ন করছি, তো আবার আমাকে সেই ফুল দিচ্ছে। আর টগর গাছেও একটা ফুল হয়েছিল, তো দুটো ফুলই তুলে আমি ভগবানকে দিই। তো সকাল সকাল রেডি হয়ে গেছি, 9:30 বেজে গেছে। এবার আমি বেরোবো অফিস, ব্রেকফাস্ট করবো, করে বেরোবো। ব্রেকফাস্টে ছাতু আর ডিম সেদ্ধ আছে, তো ছাতু আমি আজকে খাচ্ছি না, ভালো লাগছে না। রেগুলার একঘেয়ে খাওয়ার অ্যাকচুয়ালি ভালো লাগে না। ব্রেকফাস্টটা করবো অ্যান্ড দেন বেরোবো। চলো, আবার ইভিনিংয়ে দেখা হচ্ছে। অ্যান্ড গুড ইভিনিং গাইজ। অফিস থেকে জাস্ট বাড়িতে ঢুকলাম। আর কালকে সন্ধেবেলার পরে আর ব্লগ করা হয়নি, আর সকালবেলা ব্লগ শুরু করা হয়নি, বিকজ একটা খুব বাজে পরিস্থিতি এসে গেছিলো, সিচুয়েশান এসে গেছিলো বলতে হঠাৎ করে মায়ের একটু শরীরটা খারাপ হয়ে যায়। তো তারপরে এখন মা ভালো আছে। প্রেশারটা বেশি হয়ে গিয়ে একটু শরীরটা অসুস্থ হয়ে পড়েছিল, তো এখন ডাক্তার দেখিয়ে একটু ঠিক আছে। আবার মানডে ডক্টর দেখানোর আছে, তো মানডে ডক্টর দেখাবো। আমি জাস্ট অফিস থেকে ঢুকলাম, আর অভিষেকও তাড়াতাড়ি বাড়ি চলে এসছে বলতে ডক্টর দেখাতে নিয়ে যায় বলে এসেছিলো। তো আর অফিসে যায়নি, এখন বসে বসে ওই ঘরে ওয়ার্ক ফ্রম হোম করছে। আর আমি ওর জন্য আর মা আর দিদামার জন্য কিছু খাবার নিয়ে এসেছি। মেয়েও আমার থেকে পিজা নিয়ে এসছে অভিষেকের জন্য, আর আমার জন্য একটা চিকেন ক্লজ, আর মা দিদামার জন্য মিষ্টি সুখ, বিকজ ওরা মিষ্টি প্রেমী, তো মিষ্টি নিয়ে এসেছি। আর আমি এখন যাবো ফ্রেশ হবো, তারপরে আগে ওদেরকে দিয়ে ফ্রেশ হতে যাবো, তারপরে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করবো। আর অভিষেক বলছিল আগের দিন পথের পাঁচালী দেখবে, তো আজকে তাড়াতাড়ি বাড়ি আছে, তো আজকে আমি আর বসে বসে পথের পাঁচালী দেখবো। তো মা আমাদের ঘরেই শুয়েছে, আর আমরা মাদের ঘরে আজকে হবো বা ঘুমাবো, হোয়াটএভার যাই হোক, তো ওই ঘরে বসে আমরা আজকে মুভি দেখবো। সো চলো আমি আগে ফ্রেশটা হয়ে আসি। মিষ্টির সুখ 9:32, আর এখানে আমাদের চিকেন ক্লস আর পিৎজা গরম হচ্ছে। অ্যাকচুয়ালি বলছি, দাঁড়াও, কখন থেকে ভাবছি খাবো, কিন্তু খেতে যেতে পারছি না, বিকজ কেউ না কেউ মাকে দেখতে চলেই আসছে, আর আমরা খেতেও পাচ্ছিলাম না। তো যাই হোক, এখন খুব খিদে পেয়েছে, একটু টেস্ট করো। আমি বার্গার নিয়েও চিকেন ক্লজ নিয়েছি, যদি আমি জানতাম ও খুব একটা এইসব মঞ্জানিস খায় না, আমি আমার এসব খুব একটা খায় না। তো এইটা আগের দিনকে টেস্ট করেছিল একদিন সকালবেলা ব্রেকফাস্টে, তো আমি যেটা নিয়ে যাই তাহলে ওকে ওটা টেস্ট করাবো, তাই জন্য আমি নিয়ে এসেছি। 29 মে আমার বার্থডে, সো প্রত্যেক বছরই অভিষেক কিছু না কিছু একটা সারপ্রাইজ প্ল্যান করে, সেটা কিছু গিফট হোক বা কাউকে ইনভিটেশন হোক। প্রত্যেক বছরও আমি বিফোর ম্যারেজ এটাও করে আসছে। তো এইবার ও যে সারপ্রাইজটা অ্যারেঞ্জ করেছিল সেটা আর সারপ্রাইজ হয়নি, বিকজ আমি সারাদিন মায়ের অসুস্থতার জন্য মোটামুটি বাড়িতেই ছিলাম। তো সকালে একটা পার্সেল চলে এসছে, পরেও একটা জায়গায় লুকিয়ে রেখেছে, সেখান থেকেও আমি দেখে নিয়েছি যে এখানে কি পার্সেল রয়েছে, আমি লোক কার, তো এটা অফিসের। তো তারপরে আমি বুঝতেই পেরে গেছি যে ব্যাপারটা এরকম আমার জন্য। তো ফাইনালি ও বলে ডিসক্লোজ করেই দিয়েছে যে হ্যাঁ নাও, তোমার জন্য গিফট নাও, অ্যামাজন। তো সারপ্রাইজটা প্ল্যান করেছিলাম, কিন্তু যেহেতু আজকে একটু মায়ের শরীর খারাপ হওয়াতে একটু টাইমিংটা গন্ডগোল হয়ে গেছে, তো সেই জন্য সব কিছু সামনেই চলে এসছে, সেই জন্য সারপ্রাইজ দিন। তাই ভাবলাম যখন নেই তাহলে আগে থেকেই দিয়ে দিই, তো দেখুক। একটা গুডি ব্যাগ দরকার ছিল, এটা আমার খুব খুব দরকার ছিল। আমি জানি দরকারের জিনিস গিফট করবে, সো জেনির, তো থ্যাংক ইউ। এইটা কি দেখতে হবে,
লাইফে উঁচু করো, ফার্স্ট টাইম অভিষেক আমাকে কোনো ড্রেস আমার অ্যাবসেন্সে চয়েস করে আমাকে সারপ্রাইজ গিফট করলো। তো এটার জন্য আমি ভেরি মাচ হ্যাপি, মানে আমি সেটা এতটাই হ্যাপি সেটা আমি বলে বোঝাতে পারবো না, বিকজ আমি ওর থেকে অনেক কিছু সারপ্রাইজ এক্সপেক্ট মানে করি না, সেটা পেয়ে যাই, বাট এইটা আমি অলওয়েজ এক্সপেক্ট করি কিন্তু পাই না। সো এবার আমি ভাবিনি যে এরকম কিছু পাবো, তো তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো আমার খুব ভালো লাগছে এটা, মানে যেরকমই হোক আমার ভীষণ ভালো লাগছে। এবার দেখিয়ে দিই তোমাদের, আর আমি যেদিন যখন পরবো সাইজটাও ঠিকঠাকই নিয়েছে, এক্সেস, তাই তো? এটা পরে আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আজকে আমি পরবো না। আমাদের ঘর আবার ট্রান্সফার করে ফেলেছি, বিকজ মা যেখানে ঘুমায় সেখানে ছাড়া ঘুম আসছে না। মাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, তারপরেও মা ঘুমাচ্ছে না। তো আমি অল্প করে মাকে একটু ভাত খাইয়ে দিলাম, একদম অল্প, মানে দুগাল, মানে নর্মাল গ্রাস যেটা আমরা খাই তার দুগাল খেয়েছে মা, তাও বমি পাচ্ছে বলছে। তো আমি দুগাল খাইয়ে দিলাম, দিদামারও খাওয়া হয়ে গেছে। তো আমরা তো জাস্ট মানে টিফিন করলাম, তো এখন আর ডিনারের প্রশ্নই আসে না, পরেই করবো ডিনার। যাই হোক, অভিষেক প্রত্যেকবার বার্থডেতে আমাকে একটা ইনসিডেন্ট তোমাদের সাথে বলি, ও প্রত্যেকবার বার্থডেতে কিছু না কিছু একটা আমার জন্য সারপ্রাইজ অ্যারেঞ্জ করে, আর সেটা বেসিক্যালি টেকনিক্যাল জিনিস হয়, বিকজ ও টেকনিক্যাল জিনিস খুব ভালোবাসে, লাইক মোবাইল, হেডফোন, এইরকম টাইপের। আর আমাকে গিফট করার পর দুদিন মধ্যে সেটা ওর কাছে ট্রান্সফার হয়ে যায়। তো এইবার আমাকে বলছিল কি নেবে, বাট যখনই তুমি কিছু গিফট দাও তখন তুমি এরকম টাইপেরই ও জিনিস দেয়। এইবারও আমাকে জিজ্ঞেস করেছিল যে তুমি কি নেবে, হেডফোন নেবে, কি নেবে? তো আমি বললাম যে না, আমার এসব লাগবে না। বললো ঠিক আছে, কোনো ব্যাপার না, অসুবিধা নেই। তো যেহেতু আমাকে গিফট করতে পারিনি, সেই জন্য নিজের জন্য একটা এয়ারপড নিয়ে নিয়েছে। মানে অন্যবার এটা আমাকে গিফট করে বলতো যে ঠিক আছে তুমি ওটা ইউজ করো, আমি এটা ইউজ করছি, এরকম বলতো। তো এইবারে সেটা হয়নি, তো একটা অলরেডি এরকম সেম এয়ারপড রয়েছে। হ্যাঁ, তো মানে ইটস এক্সকিউজকে আমার জন্য কিনে নাও, এমন একটা ব্যাপার। তো এটা অ্যাকচুয়ালি আমার, বাট কিন্তু অ্যাকচুয়ালি তোমার না, অ্যাকচুয়ালি আমারই। তো চলো এখন হবে এটার আনবক্সিং, সো লেটস ডু দিস। আমার খুবই ভালো লেগেছে। আর আমি একটুও বাড়িয়ে বলছি না, আমি সত্যি বলছি, এই টেকনোলজির শখ নেই যে আমি মোবাইল চেঞ্জ করবো বা কোনো দামি মোবাইল কিনবো, আমার খুব একটা শখ নেই। হ্যাঁ, একটা লাইফে ইচ্ছা আছে, আইফোন কেনার ইচ্ছা আছে, যদি সেটা কখনো সম্ভব হয়, তো জানি না। আর আমি জানি এই শখটা আমাকে অভিষেকই পূরণ করবে। তো ব্যাস এটাই। বাট আমি বেসিক্যালি জামা কাপড় এইসবই ভালোবাসি, তো আমাকে এইসব গিফটগুলো আমি খুব বেশি হ্যাপি হই। আর দেখি একটু মিউজিকটা টেস্ট করে নিই কিরকম সাউন্ড। তখন না আমি ড্রেসটা পরছিলাম, ততক্ষণ অভিষেক মাথা খারাপ করে দিচ্ছিল, কোনোভাবে চেঞ্জ করতে হয় না কি সেই। বাট আমি এতটাই রোগা হয়ে গেছি যে আমার ড্রেস তো চেঞ্জ করতে লাগবেই না, উল্টে এক্সেসটাও আর একটু ফিটিংস করলে বেটার হয়। তো চলো দেখে নাও একবার তোমরা এক ঝলক। ডিনার কমপ্লিট করে সব পরিষ্কার করে, বিকজ কালকে স্যাটারডে, তো মাদের ভেজ ডে, তো সেই কারণে কালকে মারা তো কোনো আমিষ খাবে না। তো আমি অভিষেক একটু সয়াবিন ভিজিয়ে দিল, কালকে সয়াবিন রান্না করব। আর আমরা জাস্ট খেলাম, খেয়ে দিয়ে এখন শুতে যাব। সো আজকের মতো ব্লগটা, সো আজকে এইটুকুই। আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে, নতুন দিনের সাথে, তোমাদের সাথে। সো যদি আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডিনার কমপ্লিট করে
আর সব জায়গা পরিষ্কার করে, যেহেতু কালকে মাদের নিরামিষ, তো সে কারণে সব পরিষ্কার করে মুছে টুছে এখন যাব শুতে। সো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে নতুন দিনের সাথে। ততক্ষণের জন্য স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি বেশি ভালো লাগে থাকে তাহলে যদি বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও। আর যদি ভিডিওটা কম ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কমেন্ট করে জানিও যে কোথায় খারাপ লেগেছে। চলো টাটা, আবার দেখা হচ্ছে নতুন